You bloody hell, boy, you come too late. Now what time is now? আর অনেক দিন তো ট্রেন স্টেশনে বসে বসে কান্না করছি আমি, অনেক দিন জীবনে কত কান্না করছি পরে বলি। রাস্তায় বসে মোজা খুলে দেখি 2 পা দিয়ে ব্লিডিং বেরোচ্ছে, মানে হাঁটতে হাঁটতে। তখন আমি সিদ্ধান্ত নিলাম গার্মেন্টস ব্যবসায়ী করব না। তখন আমাদের কোম্পানিতে মাত্র 200 লোক চাকরি করে সারা বিল্ডিং, 64 বিঘার উপরে এখন কোম্পানি, 12,000 লোক কাজ করে, $120 মিলিয়ন ইয়ারলি এক্সপোর্ট হয়। আমি আমার লাইফের ছোট্ট একটা ঘটনা বলি, শুনবেন? ওকে, শুনতে চাইলে বলি, ওইখানে আমার হাসি ঠাট্টা নাই তো, এই জন্য শুনতে চাইলে বলি। আমি বিজনেস শুরু করি হচ্ছে 2001-এ, আমাদের কোম্পানি এস্টাবলিশ হচ্ছে 1996-এ। আমি ইংল্যান্ডের এক বায়ার, ওনার নাম কোম্পানি কল হুইসপ্রিং স্মিথ, আপনারা গুগলে গেলেই দেখবেন হুইসপ্রিং স্মিথ ইজ কোয়াইট বিগ কোম্পানি। আমি ওদের অফিসে গিয়েছি তখন 2003, মানে বিজনেসের কাজে গিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, স্যাম্পল নিয়ে, বহুত কষ্ট করে 2 ব্যাগ স্যাম্পল, 60 কেজি ওজন, মানে বিশাল কষ্ট। আর অনেক দিন তো ট্রেন স্টেশনে বসে বসে কান্না করছি আমি, অনেক দিন জীবনে কত কান্না করছি পরে বলি। কারণ ইংল্যান্ড ব্রিটিশ মাইন্ড আমি বুঝলাম না, উঠার জন্য সিঁড়ি আর নামার জন্য স্কেলেটর, এটা কেন করছে আমি জানি না। মানে আপনার নামাটা তো এমনিতেই ইজি, নামার জন্য স্কেলেটর আছে, উঠার জন্য সিঁড়ি। স্যাম্পলের ওজন হচ্ছে 60 কেজি, 2 ব্যাগ, ওই এক ব্যাগ মানে একটা লাগে অনেক কষ্ট করে উপরে উঠায় রেখে আবার নিচে এসে আবার এরকম উঠাইতাম। দেখা যেত পায়ে লাগছে, হাতে ব্যথা পাচ্ছি, এটা মানে কান্না চলে আসতো, অনেক কষ্ট করছি জীবনে। একটা কষ্টের কথা বলি, এটা যেহেতু আমরা বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করি, মানুষের যখন ইগোতে লাগে বা ব্রেনে এফেক্ট হয়, এটাকে কিভাবে ম্যানেজ করতে হয় এই ব্যাপারটা আমি একটু বলি, আমার অভিজ্ঞতাটা। আপনারা হয়তো এর চেয়ে ভালো কিছু বলতে পারবেন। তা আমি ওই বায়ারের অফিসে যখন গেলাম, ওই দিনই আমাদের একটা দুর্ঘটনা, আমাদেরই গার্মেন্টস সাপ্লাই দেওয়ার পরে বায়ারের যে কাস্টমার আছে, ব্র্যান্ডেড যারা ব্র্যান্ডিং কাস্টমার, যাদের দোকানপাট আছে বা হোলসেল আছে, ওইখানে আমরা টুইল শার্ট, এই যে গায়ে যেমন শার্ট পরে আছি সবাই, এরকম শার্ট, টুইল শার্ট, চায়না থেকে ইম্পোর্ট করা ফ্যাব্রিক আমরা সাপ্লাই দেই। ওই গার্মেন্টস, রেড কালারের গার্মেন্টস রয়্যাল গুলো রং উঠে যায় ধোয়ার পরে, অনেক ব্লিডিং হয় কাপড়ের দিকে। আমি গিয়েছি বিজনেস মিটিং করতে, ওই মালিককে ফোন করেছে, হোয়াট ইউ সাপ্লাই হিয়ার সো মাচ আর bleeding this bullshit you can take from us. I don't want to keep these garments in my warehouse. এইভাবে করে রাগারাগি করতেছে। আর এই সময় কপাল খারাপ, আমিও বাকি পড়ে গেছি ওইখানে। যে এখন বায়ার আমাকে স্পিকারে শোনাচ্ছে, দেখো তুমি কি সাপ্লাই দিলা, এগুলোর জন্য আমাকে গালি খাইতে হচ্ছে এখন। আমি বললাম যে নাও, ও বললো যে তুমি একটা কাজ করো, তুমি ওইখানে বলবা না যে তুমি ফ্যাক্টরির মালিক, তুমি আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওইখানে দিয়ে তুমি দিয়ে দেখে আসো। আমি তখন ম্যানচেস্টার আর হচ্ছে এটা হচ্ছে লন্ডন, তারপরে গ্যাটউইক, অনেক দূরে ওই বায়ারটা। লন্ডন ম্যানচেস্টার থেকে লন্ডন আসতে লাগে 3.5 ঘন্টা ট্রেন স্টেশনে যাওয়া, আবার ওইখান থেকে আরেক ট্রেনে গ্যাটউইক যাওয়া। যখন আমি যাই 5টা বেজে গেছে, এর আগে থেকেই ফোন শুরু করেছে, where are you এইভাবে করে, একটু পরে পরে ফোন। আমি যখন ওই ট্রেন স্টেশনের থেকে বের হবো গ্যাটউইকে, দেখি এত বৃষ্টি, আর তখন -3-4 এরকম, মানে ওয়েদার ছিল এরকম, শীতের দিনের কথা। তার উঠে দেখি কোনো ট্যাক্সি নাই, কিচ্ছু নাই, মানে বৃষ্টি হচ্ছে, মানে বাজে অবস্থা। আর ও তো ফোন করতে গেছে, নাও ইজ অলরেডি 5:30, where you are, come quickly। আমি যে কুইকলি কি দিয়ে যাব কিছুই বুঝতেছি না। আমার গায়ে হচ্ছে ওভারকোট, হাতে হচ্ছে ব্যাগ, ঠিক আছে। আমি এই বৃষ্টির মধ্যে আর এই ঠান্ডার মধ্যে হাঁটা শুরু করে দিলাম, মানে ওর যে অ্যাড্রেস অনুযায়ী হেঁটে যাচ্ছে। কাউকে যে জিজ্ঞেস করবো যে অ্যাড্রেসটা কোথায়, এই ব্যবস্থাও নাই। সবাই আমরা জানি যে বিদেশে মানুষ গাড়ি দিয়েই চলে, আর আমি কোথায় জিজ্ঞেস করবো, এই বৃষ্টির মধ্যে তো রাস্তায়ও কেউ নেই। একটা বার দেখলাম খোলা, ওইখানে ঢুকলাম, আর আমার গা দিয়ে তো পানি পড়তেছে, আর 3-4 ডিগ্রি, আর এরকম শীত, মানে বৃষ্টির মধ্যে আমি হাঁটতেছি। আর বিদেশে শীতের দিনে আমরা সবাই জানি বাতাস বেশি থাকে, এটা আমরা সবাই জানি, যারা বিদেশে গিয়েছি সবাই জানি। আমার অবস্থাটাকে একবার উপলব্ধি করা যায় যে আমার গায়ে
মানে এরকম মানে এরকম হয়ে তখন আমাকে দেখে ওরা অবাক হয়ে গেল, এই কি অবস্থা। তো যাই হোক, ভালো মানুষ তো সব জায়গায় আছে। যে বললো ইউ ক্যান গো স্ট্রেট, ইউ ক্যান ফাইন্ড ট্রাফিক লাইট, দেন গো লেফট, আফটার দ্যাট ইউ ক্যান গো স্ট্রেট এগেন, ইউ ক্যান সি অ্যানাদার ট্রাফিক লাইট, দিস ইজ কল্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। আমি তো খাইছে এখন। আমি হাঁটতেছি আর ট্রাফিক লাইট দেখি না। যাই হোক, হাঁটতে হাঁটতে মনে হয় যে 20 মিনিটের মতন হাঁটার পরে আমি যে হাঁটতেছি, আমি যে মানুষ, আমার শরীরে যে বোধ আছে এটি আমি বুঝতেছি না। যাই হোক, ট্রাফিক লাইট পেলাম, এই সেই যেতে যেতে আমার 6:20 বেজে গেছে। আমি যখন জাস্ট ওদের গেটে ঢুকলাম, ইউ ব্লাডি হেল, why you come too late? Now what time is now? পুরা শরীর ভিজা, মানে আমি মানে কাঁপতেছি, কি করতেছি আমার কোনো বোধ নাই শরীরে। ইয়াং একটা ছেলে, ওই মালিকের ছেলে, আমাকে রীতিমতো গালাগালি শুরু করে দিল, হোয়াট টাইম ইজ নাও। মানে তখন মনে হচ্ছিল আমার এই বিজনেস আর করবো না। মানে এরকম একটা মানে হঠাৎ মানুষের ব্রেনে এফেক্ট হয় না, যে আমার শরীরে এই অবস্থা, মানে এখন আমাকে গালাগালি শুরু করে দিয়েছে। মানে আপনার বাসায় যদি এরকম কেউ ভিজে ভিজে যায়, শীতের দিন ভাবতেন, তাও তো বলবেন যে একটা তাওয়াল দিয়ে আগে। যাই হোক, মানে ডগ, স্ট্রিট ডগ যেভাবে ব্যবহার করি আমরা মোটামুটি ভাবে, এই ধরনের ব্যবহার। ওই বয়স্ক লোকটা আসলো, বললো যে ওর ছেলেকে থামালো, বললো ইউ ক্যান গো ফার্স্ট টয়লেট, দেন ইউ ফার্স্ট whatever you do you can do, বলে পাঠাই দিলাম। আমি ওয়াশরুমে তাওয়াল দিয়ে মুখে ধুতে আসলাম। ওরা ওই বড় বলের ভিতরে রেড কালারের গার্মেন্ট, ওইটা লাল পানি হয়ে আছে, সত্যিকারেই ব্লিডিং, আবার গ্লাসে পানি রেখে দিতে। আমি তো আজ ওয়ার্কার হিসাবে গিয়েছিলাম ওই কোম্পানির, আমি তো একজন কোম্পানির মালিক হিসাবে যাইনি। ওরা যেটা বলার বললো, আমি বললাম ইয়া ইউ আর রাইট, দিস গার্মেন্টস ওয়াজ ব্লিডিং, সো আই উইল টক টু মাই ওনার, so we can take next step, so you don't want to need to pay these garments. আমি ওরে বলে টলে বললাম পেমেন্টও করার দরকার নেই, কিছু করার দরকার নেই, আমি আমার ওনারের সাথে কথা বলবো। এই কথা বলে চলে এসে আমি ওই অফিসে আসার পরও ব্যবহারটা ভালো পেলাম না, যেহেতু তাদের গার্মেন্টস ভালো হয় নাই। তখন আমি সিদ্ধান্ত নিলাম গার্মেন্টস ব্যবসাই করব না। আমি রিটার্ন চলে আসতেছি ঢাকা, মানে তখন ব্রিটিশ এয়ারওয়েজ বাংলাদেশে ডাইরেক্ট আসা যাওয়া করে লন্ডন থেকে। আমি প্লেনে বসে চিন্তা করলাম যে এটা তো মানে আনসাকসেস লাইফ হয়ে গেল আমার। আমি যদি এই বিজনেসটা এখন ছেড়ে দিই এই ভদ্রলোকের গালাগালিতে, এইটা কি আমার লাইফে কি হলো তাহলে, নাকি আমি এইটার শেষ দেখে থাকবো, এটা কি করা যায়। তখন আমাদের কোম্পানিতে মাত্র 200 লোক চাকরি করে সারা বিল্ডিং। জীবনে তখন আমি সিদ্ধান্ত নিছি না, আমি কোনোদিন যে গার্মেন্ট শিপমেন্ট করব উইদাউট টেস্ট, আমি কোনোদিন আর গার্মেন্ট শিপমেন্ট করব না। চায়না থেকে যদি আমি ফ্যাব্রিক আনি, ওইখানে টেস্ট করবো, ওইখানে ইনস্পেকশন করা ছাড়া ফ্যাব্রিক শিপমেন্ট করতে দিব না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এই তারপরে এই প্রতিজ্ঞাবদ্ধ। আমি 64 বিঘার উপরে এখন কোম্পানি, 12,000 লোক কাজ করে, $120 মিলিয়ন ইয়ারলি এক্সপোর্ট হয়। এই জন্যে আমাদেরকে এটা চিন্তা করতে হবে। বর্ষা একটা কথা বলে গেছে, আমি শুনছি, আমরা যে সময় অপচয় করি, আমরা স্টুডেন্ট লাইফে সময় অপচয় যতটুকু করি, আমরা সাথে সাথে কাজ শেখারও চেষ্টা করি। আমরা বিদেশে এই সুবিধাটা আছে যে পড়াশোনা অবস্থায় স্টুডেন্টদের চাকরি হয়ে যায়, আর আমাদের দেশে পড়াশোনার পরে হচ্ছে আমরা চাকরি করি। যাই হোক, এখন সবাই আমরা গুগল ইউজ করি, সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়। স্টুডেন্টদের আমল থেকেই যদি আমরা কিছু না কিছু করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনটা ভালো অবস্থায় যাবে। প্যারিসে তো একবার আমি মানে প্রথমে জুতা খুলছি, মানে 2 ব্যাগ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাঁটতেও পারি না, দেখি পা ধরতেছে, পরে জুতা খুলছি, জুতা খুলে আবার লাগেজে ঢুকাইছি, পরে দেখি মোজা ভিজা ভিজা লাগে। কেন রাস্তায় বসে মোজা খুলে দেখি 2 পা দিয়ে ব্লিডিং বেরোচ্ছে, মানে হাঁটতে হাঁটতে। জীবনের অনেক স্টোরি আছে, অনেক অনেক অকল্পনীয় স্টোরি আছে আমার লাইফে, এগুলো দিয়ে বড় বড় সিনেমা হয়ে যায়। যাই হোক,
স্ট্রাগল ছাড়া লাইফে কিছু আসবে না, এইটুকু জানি আমরা। তবে স্ট্রাগলের সাথে সততা থাকতে হবে। আর আমরা সবাই মিলে এখানে ঢাকার কোলা গান গেয়ে একটু মজা করি। আর কত শুনবো এইসব লিখতাম। সবাই ভালো থাকে।